সিরাজগঞ্জের সালেঙ্গার পূর্ণাপেড়া গ্রামে বাসিন্দা অসুস্থ আব্দুল হান্নানকে নিয়ে তার দুই ছেলে ব্যাটারি চালিত রিকশা করে যাচ্ছিলেন হাসপাতালে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আব্দুল মান্নান ও তার ছেলে হাসপাতালে পৌঁছালেন ঠিকই, তবে জীবিত নয়, লাশ হয়ে। অন্যজন আহত অবস্থায়। দুর্ঘটনার শিকার তিনজনই ব্যাটারি চালিত রিকশার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাবার সময় পথিমধ্যে মহাসড়কের খানাখন্দের কারণে রিকশাটি রাস্তার মাঝখানে উঠে পড়ে। এ সময় বনপাড়া গ্রামে একটি ট্রাক রিকশাকে চাপা দেয়। আব্দুল মান্নান ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় বড় ছেলে রাসেল খন্দকারকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে। নিহতদের পরিবারের চলছে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে স্তব্ধতা।